আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে এক ভাই আমাদের ভিডিও কমেন্টে বলছিল যে আমার নাকি খামারে কোনো বিদেশি মুরগি নাই, কোনো আইটেম নাই, আমি নাকি একজন প্রতারক বা ভুয়া, অর্থাৎ আমি নাম্বার দিয়ে মানুষের থেকে টাকা হয়রানি করিনি, এমন কিছু আমাদেরকে কিছু কমেন্টে এক ভাই বলছিল। এমনকি তাকে যখন জিজ্ঞেস করলাম যে তার কারণ কি, কয় আপনাকে আমি কল দিয়েছিলাম, আপনি কল ধরেন নাই। তো আমি বললাম কল কেন ধরি নাই, কিন্তু ওই লোকটা মূলত যখন আমাকে কল দিয়েছিল, কল দেওয়ার পরে উনি আমাকে মানে উল্টাপাল্টা প্রশ্ন করতে আসে, তখন আমি একটু বিরক্ত হয়েছিলাম। এবং কি তার মধ্যে যদি বলি যে বিরক্তের মধ্যে প্রধানত কি, সে রাত্রে আমাকে কল দিছে সরাসরি, হঠাৎ ভিডিও কল। তখন আমি ওনাকে ভিডিও কলে সরাসরি প্রশ্ন করলাম। প্রথমে ভাবছিলাম আমি কল ধরবো না, তারপর আমি ওই ভাইটার কলটা ধরছি। ধরে আমি ওনাকে বললাম যে ভাই আপনি তো ভিডিও কলে যখন আমাকে কল দিছেন আমার অনুমতি নেওয়ার দরকার ছিল। তখন উনি বলতে আছে ভাই আপনি তো ভিডিওতে বলছেন যে আপনাকে ভিডিও কলে দেখি তারপর লেনদেন করতে। আমি বলছি হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে, তার জন্য তো আপনার কিছু থাকে যে আপনি যখন হঠাৎ কাউকে ভিডিও কল দিবেন সেটা অস্বস্তি বোধ করতে পারে, সে মুহূর্তে অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারে বা যে কোনো একটা পার্সোনাল, কিন্তু আপনি চাইলে তাকে অডিও কল দিতে পারেন এবং কি তার সাথে কথা বলে ভিডিও কল দেওয়ার আগে আপনি তার অনুমতি নিতে পারেন। হ্যাঁ ভাই আমি আপনাকে ভিডিও কল দিতে চাই, আমি আপনার খামার এবং কি সব কিছু দেখি লেনদেন করতে চাই। কিন্তু ওই লোকটা হঠাৎের মধ্যে কল দিছে, তাও আবার রাত্রে। এবং আমি বললাম যে আপনার কি মনে হয় ভাই আমি আপনাকে রাত্রে বুঝে আমার খামারে গিয়া আপনাকে আমি আমার বিদেশি মুরগিগুলো দেখাবো ভিডিও কলে, তারপর আপনি আমার সাথে মাল কিনবেন? তখন এরকম কিছু একটা দস্তাদস্তি হয়েছে। এক পর্যায়ে ওনার সাথে আমার তরাতরি হয়েছে। তারপর আমি বললাম যে ভাই আমি আপনার সাথে লেনদেন করবো না, আমি কলটা কাটিয়ে দিলাম। তখন তিনি যাই কমেন্টের মধ্যে বলতেছে এই লোক প্রতারক, এই লোক ভিডিও কল দিয়ে মাল দেখায় নাই। তো চিন্তা করেন ওই লোকটা কতটা মানে কি বলবো, যে আমার মুখ থেকে আসতে আসে না, যে গভীর এত মাগরিবের পরে তিনি আমাকে রাত্রে কল দেয়, সরি গভীর রাত না হলেও মাগরিবের পরে কল দিতে আসে। তার মধ্যে রমজান মাস, সবাই ইফতার করে অনেকটা দুর্বল থাকে, ইফতার করে নামাজ পড়ে অনেকটা ক্লান্ত, তখন কীভাবে মাগরিব পর ওরা আমি খামারে যাই মুরগি দেখাবো রাত্রেবেলা? ওনাকে আমি বললাম পর্যন্ত আপনাকে আমি সকালে দেখাই, কিন্তু ওনার হবে না। এ হলো কাহিনী। যাক, আজকে যে ভাইটা আমাদের থেকে মাল নিতে আসে উনি প্রবাসী ভাই, তবে উনি এতটা বিরক্ত ফিল করেন নাই বা সুন্দরভাবে উনি কল দিছে ভাই আপনার কাছে আছে। হ্যাঁ, তো আমি বলছি ভাই সকালে কল দিয়ে আপনি মালটা দেখে নিয়েন, দেখি আপনি চয়েস করি, ভালো লাগলে আপনি নিয়েন। ঠিক আছে ভাই। তো আলহামদুলিল্লাহ কথা সুন্দরভাবে সমঝোতা হয়েছে। অবশেষে ওনার মালটা প্যাকেটিং করছি, আজকে ওনার মালটা আমি ওনার জেলাতে পাঠিয়ে দেবো গাড়ির মাধ্যমে।